বলছে আজকে ডক্টর ইউনূসে 57 জনকে নিয়ে আসছে। ওরা সবাই মনে করছে যে কেসটা ক্লোজ করে দিছে, কিন্তু ভাগ্যক্রমে আমাদের উপদেষ্টা কেসটা ক্লোজ করে নাই। আমাকে বলতেছে কি করবো করো, যেখানে যাইতে হয় যেভাবে করতে হয়, দেশের যে কোনো প্রান্তে যাইতে হয়, ডক্টর ইউনূসের পা ধরে বসে থাকতে হয়, যা খুশি তা কর, কিন্তু আমাদেরকে এখান থেকে বের করো। আপনাদের কাছে একটু অনুরোধ, আমার ছেলেদের কাছে আমার বাবারে ফিরে দেন, আমার কোনো কিছু বলার নাই। আমার হাজব্যান্ড শহীদুল আমিন মুন্না আবুধাবি আল সদর জেলে বর্তমানে এখন 6 মাস শেষে যাবে, 7 মাসে পড়বে। আর 2 দিন মনে বাকি আছে, 2-3 দিন বাকি আছে। ওনার 6 মাস শেষ হবে, 7 মাসে পড়বে। আজকে যে 6টা মাস যে উনি নাই, আমাদের ঘরে ইনকামের পথ হচ্ছে উনি একজনই। আজকে যে 6টা মাস 7টা মাস যে নাই, আমরা মানুষগুলো কিভাবে চলি, কেমনে চলি? আমার 2টা বাচ্চা আছে, বাচ্চাদেরকে তো আমি কোনোভাবে বুঝ দিতে পারি না। সবসময় কান্না করে, সবসময় বলে আমি কখন আসবে। আমি আজকে যে কালকে ওদের রাতে ঘুমে রেখে চলে আসছি। আমার জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাচ্ছ? আমার একটা ছেলের বয়স 9 বছর, আর একটা ছেলের বয়স 3 বছর 3 মাস এখন বর্তমানে। শহীদুল আমিন মুন্না, বোয়ালখালী, পশ্চিম কদরকিল, চট্টগ্রাম। উনি একটা বিশুকের দোকানে কাজ করে, যেগুলো আরবি শেখরা পরে ওই দোকানে কাজ করে। উনি এখান থেকে কফি খাওয়ার জন্য 5 তলায় গেছিল। ওনার নিচে হচ্ছে আন্দোলন। উনি শুধু দেখতে গেছে যে করে না, শুধু দেখতে গেছে যে ওইখানে ওইটার জন্য ওনাকে গ্রেফতার করে বলছে। তাও তখন করে নাই, বাড়িতে আসার সময় করছি এয়ারপোর্ট থেকে। না, তখন আমরা কেউ জানতাম না সেটা। এমনি উনি প্রচুর পরিমাণ লাইভ করতো, মানে শেয়ার দিত, মানে এগুলো করতে জানি, কিন্তু এই যে গেছে ওইটা আমরা কেউ জানি না। এটা আমরা পরবর্তীতে যখন ডক্টর ইউনূস প্রথম 57 জনকে নিয়ে আসছে যাবজ্জীবন 10 বছর যাদেরকে দিছে, ওদেরকে নিয়ে আসার পর ওই দিন অনেক খুশি ছিল। আমি কি খুশি কেন? বলছে আজকে আমি একটা জিনিস মাথা থেকে টেনশন নেমে গেছে। কেন? বলছে আজকে ডক্টর ইউনূসে 57 জনকে নিয়ে আসছে। ওরা সবাই মনে করছে যে কেসটা ক্লোজ করে দিছে, কিন্তু ভাগ্যক্রমে আমাদের উপদেষ্টা কেসটা ক্লোজ করে নাই, ওভাবে ঝুলে রাখছে। ওইটা উনি চাইলে কেসটা ক্লোজ করতে পারতো, কিন্তু উনি করে নাই। শেষ আমার সাথে গত 9 দিন আগে কথা হয়েছিল। আমাকে বলতেছে, এমনভাবে কথা বলতেছে, ছেলে মানুষ তো কান্না করতে পারতেছে না, কিন্তু এমনভাবে বুঝাচ্ছে। আমাকে বলতেছে কি করবো করো, যেখানে যাইতে হয় যেভাবে করতে হয়, দেশের যে কোনো প্রান্তে যাইতে হয়, ডক্টর নিচে পা ধরে বসে থাকতে হয়, সাংবাদিক যা খুশি তা কর, কিন্তু আমাদেরকে এখান থেকে বের করো। এখানে আমাদের এক একটা দিন এক একটা বছরের মতো। আমাদের আপনাদের কাছে একটা অনুরোধ যে আমাদের মানুষগুলোর আমাদের যত তাড়াতাড়ি শীঘ্র ফেরত দেন। আমার বাচ্চাদের কোর বাবাকে ফেরত দেন, আমার কিছু চাই না। এখন ওকে পর্যন্ত দেখা নেই, ওকে দেখার জন্য 4 বছর পরে বাড়িতে আসতেছে। কারণ আগে তো ভিডিও কলে কথা বলছে, চিনে ছবি দেখছে, চিনে বড়টা তো সবকিছু বুঝে। এখন ছোটটাও জিজ্ঞেস করে, আমাকে বলছে আপু কোথায় যাচ্ছ? আমার ছেলে বড়টার নাম হচ্ছে সিদ্রাতুল আমিন ইয়ারুফ, ছোটটার নাম হচ্ছে মুনতাসির আমিন ইশরাক। না, বড়টা দেখছে, ছোটটা দেখে নেই এখনো পর্যন্ত। বাবা ছেলেকে দেখে নেই, ছেলে বাবাকে দেখে নেই। আপনাদের কাছে একটু অনুরোধ, আমার ছেলেদের কাছে আমার বাবারে ফিরে দেন, আমার কোনো কিছু বলার নাই। যত শীঘ্র আপনারা সহযোগিতার মাধ্যমে আমার ছেলের কাছে ফিরে দেন ওদের বাবারে। ঈদের সময় জাস্ট 1 মিনিট কথা হয়েছে, আর কোনো কিছু না। হ্যাঁ, জেল থেকে। কেমন আছো? ভালো আছে এতটুকু। আমাকে বলতেছে যে যত দ্রুত সম্ভব আমাদেরকে এখান থেকে বের করো। তোমরা কি করতেছো? আমাদেরকে এখান থেকে বের করো। আমি বলছি কি করলে বের করতে পারবো? আমি তো জানি না, আমি মেয়ে মানুষ, আমার আশেপাশে কেউ নেই যে আমি কারে নিয়ে আসবো। আমাকে যেখানে পার যেভাবে পার আমাদেরকে বের করে এখান থেকে। এখানে আমাদের এক একটা দিন এক একটা বছরের মতো যাচ্ছে। দর্শক, আপনারা শুনছিলেন একজন স্ত্রী যার স্বামী শহীদুল আমিন মুন্না, তিনিও কিন্তু কারাগারে বন্দী রয়েছেন আরব আমিরাতের। তার মুক্তির দাবিতে তিনি বিক্ষোভ কর্মসূচির সঙ্গে যোগ দিয়েছেন, অর্থাৎ অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা এই জায়গাটিতে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তাদের আত্মীয়স্বজন যারা কারাগারে বন্দী রয়েছে আমিরাতে, তাদের মুক্তির দাবিতে চলছে এই অবস্থান কর্মসূচি। এবং তারা বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন তাদের যেন দেশে ফিরিয়ে আনা হয়।